নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। LWS একাডেমির তরফ থেকে আমি তোমাদের বাংলা স্যার রোহিত রায় চৌধুরী তোমাদের বাংলা বিষয়টা পড়াবো। তো চলো আর বেশি দেরি না করে আমাদের প্রথম গল্প আদরিণী, যেটা লিখেছেন লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়, সেটা শুরু করা যাক। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? বেশ সুন্দর একটা ঘটনা। এরকম সন্ধেবেলা হাতে লাঠিটা দোলাতে দোলাতে দুজন, একজন তার মধ্যে নগেন ডাক্তার, একজন উকিল, জয়রাম মোক্তারের নিকট আসিয়া এরকম কথা বলল। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে তামাক খাচ্ছিলেন। আগন্তুকগণ মানে যারা এসেছে তাদের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কীরকম আমি নিমন্ত্রণ পাবো না? কীরকম মানে আমি নিমন্ত্রণ পাবো না, এটা হয় নাকি? এরকমই বলতে চাইছিল। জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মোক্তার, মানে আমি আজ 20 বছর ধরে তাদের যে সম্পত্তির বাধা আইনজীবী। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? আমাকে বাদ দিয়ে তারা তোমাকে নিমন্ত্রণ করবে, এটা কি কোনোদিন মানা যায়? এরকমই বলছে। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, একটুতেই তিনি রেগে যান। অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেও জানিয়াছে, মানে তার হৃদয়টা বন্ধুদের জন্য কুসুমের মতো কোমল, মানে ফুলের মতন কোমল। কিন্তু একটুতেই তিনি রেগে যান। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই? আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো বলিয়া সম্মুখস্থ মানে সামনে থাকা আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। যে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন হবে বটে। সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় করা হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই, মুখোপাধ্যায় মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনে তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। ওরা আসলে এবার আমাদের কাছে ওদের আসার কারণটা স্পষ্ট হলো যে ওরা একটা হাতির জন্যই এতক্ষণ ধরে মুক্তা মহাশয়ের সঙ্গে কথা বলছিল এবং মুক্তা মহাশয়ের সাথে তারা দেখা করতে এসেছে। পরের পৃষ্ঠা। মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্যে ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। বলছে, এই ব্যাপার? মহারাজ নরেশচন্দ্র তো আমার কতদিনকার কাস্টমার। ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তা। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধে নাগাদ হাতি এসে যাবে খন। সকালবেলা
চিঠি লিখে পাঠালে সন্ধ্যে নাগাদ হাতেই চলে আসবে। কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছ কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। এবার ওরা বেশ সন্তুষ্ট হয়ে এরকম বলছে যে আমাদের সঙ্গেও কিন্তু আপনাকে যেতে হবে। যাবো বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, যে আমি তো এখন বৃদ্ধ, আমার খেমটা শোনবার বয়স নেই যুবকদের মতো। তোমরা শুনো, আমি মাথায় একটা পাগড়ি হবে, এটা পাগড়ি বেঁধে একটা থেলো হুকো মানে বড় হুকো হাতে করে লোকজনদের অভ্যর্থনা করব। মানে স্বাগতম জানাবে, যে ঠিকঠাক খেয়েছে কিনা এরকম জানতে চাইবে, কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে পেয়ালা মুঝে ভর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। তো তোমাদের প্রথম পর্ব এখানেই শেষ হলো। আজকের ভিডিওটা এইটুকুই রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থেকো।